রোজার মধ্যে রিয়া নাই, কারণ রোজা রাইখা বান্দা যদি ইচ্ছা করে ঘরের দরজা দিয়া ভিতরে বসে খাইতে পারে, হোটেলে পর্দা লাগাইয়া ভিতরে খাইতে পারে, ইচ্ছা করলে পানির মধ্যে ডুব দিয়া ইচ্ছা করলে পানি খাইতে পারে। হ্যাঁ, দুনিয়ার মানুষ হয়তো দেখবে না, কিন্তু দেখবে কে? আল্লাহ তো দেখবে। এই জন্য রোজা যে রাখে, এই রোজার মধ্যে কোনো লৌকিকতা নাই। হ্যাঁ, এমনকি বান্দা যখন রোজা রাখে, ইফতারের সময় তার সামনে একেবারে ঠান্ডা পানি, ঠান্ডা শরবত, বিভিন্ন প্রকার ফল ফলাদি, খানার অভাব নাই, চতুর্দিকে খানা, কিন্তু বারবার ঘরের দিকে তাকায়। হ্যাঁ, সূর্য ডুবলো কিনা, রাত আসলো কিনা। বলে এই জন্য এই রোজার মধ্যে কোনো লৌকিকতা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আসাউমুলি, বান্দা যে রোজা রাখে সে রোজাটা আমার জন্য রাখে, ওয়ানা আজজি বিহি, এবং রোজার প্রতিদান আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বান্দাকে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, বাদশাহ যদি কোনো তার মনিবকে, মালিক যদি হ্যাঁ, মালিক যদি তার মনিবকে কিছু দেয়, তাহলে মালিক বান্দাকে, মনিবকে তার দেওয়ার তার মন ভৈরেই দেয়। হ্যাঁ, শুধু তাই না, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখছে যে আল্লাহ যে বলছেন যে আনা ওয়ানা উজজিয়া বিহি, হ্যাঁ, আনা ওয়ানা আজজি বিহি অথবা উজজিয়া বিহি। হ্যাঁ, আজজি বিহি মানে কি? আমি তার প্রতিদান আল্লাহ, আল্লাহর কুদরতি হাতের দ্বারা দেবে। আর উজজিয়া বিহি তার অর্থ হলো আল্লাহ স্বয়ং নিজেই ওই রোজাদারের প্রতিদান হয়ে যাবে। কারণ আর বান্দা রোজা রাখছে কেন? আল্লাহর জন্য, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। তাহলে আল্লাহ বলেন যে ওই রোজাদার যে রোজা রাখছে, আমি মওলাই ওই রোজাদারের প্রতিদান হয়ে যাব। আর রোজাদারের প্রতিদান কি আছে? হ্যাঁ, দেখেন, এটা যেহেতু রোজাটা একটা প্রেমের ব্যাপার, প্রেম না, একটা ভালোবাসা, আল্লাহর প্রেমে বান্দা না খাইয়ে থাকে, রোজা রাখে। এই রোজা রাখার কারণে রোজাদারের মুখের মধ্যে একটু বদবু পয়দা হয়। হ্যাঁ, বলে পেটটাকে খালি রাখার কারণে তার মধ্যে স্টোমাকারের মধ্যে একটা বদবু পয়দা হয়। আল্লাহ বলেন যে ওই রোজাদারের মুখে যে বদবু হইল, দুর্গন্ধ হইল, মানুষ আমরা বলি দুর্গন্ধ, কিন্তু আল্লাহ ওইটাকে বলে কি মেশকো আম্বার আছে, তো আল্লাহর কাছে বেশি প্রিয়। এটা প্রেমের ব্যাপার না? প্রেমিকার মুখে